দুর্গাপূজয় সকলে ঠাকুর তো দেখলেন, কিন্তু কখনো ভেবেছেন মা দুর্গার 10টি হাত কেন? যদি মা দুর্গার 10টি হাতের অর্থ না জেনে থাকেন তবে এই রিলটি দেখে নিন। আমাদের সমগ্র বিষয়টি দুটি রিলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি জানতে হলে দুটি রিলই আপনাকে দেখতে হবে। রিল দুটি ভালোভাবে দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে পরের রিলে পৌঁছতে আপনাদের সুবিধা হতে পারে। এখন আসুন মূল বিষয়টি সম্পর্কে জানি। মা দুর্গা শুধু এক শক্তিশালী নারীশক্তির প্রতীক নন, তিনি 10টি মহাশক্তিধারী বাহু নিয়ে এক মহাজাগতিক শক্তি। তার প্রতিটি হাত এই মহাজাগতের এক একটি দিক বা কোণকে রক্ষা করে। দিকগুলি হল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, অগ্নি ও বায়ু, ঊর্ধ্ব এবং অধ। ঈশান মানে উত্তর পূর্ব দিক বা কোণ, নৈঋত কোণ হল দক্ষিণ পশ্চিম, অগ্নিকোণ বা দিকের অর্থ দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম কোণকে বলা হয় বায়ুকোণ। ঊর্ধ্ব ও অধকোণের অর্থ উপর ও নিচের দিক। এর অর্থ মা দুর্গা সর্বত্র বিরাজমান। এবার আসুন মা দুর্গার হাতের প্রতিটি অস্ত্রের অর্থ জেনে নিই। মা দুর্গার অস্ত্রসমূহের মধ্যে সর্বাগ্রে অবস্থান করছে ত্রিশূল, যার 3টি তীক্ষ্ণ ধারা রয়েছে। বিশ্বাস করা হয় ভগবান মহাদেব শিবই তাকে এই অস্ত্র প্রদান করেছিলেন। ত্রিশূলের 3টি প্রান্ত 3টি গুণের প্রতীক। এই 3টি গুণ হল তমস বা শান্তি, সত্য বা মুক্তি এবং রজস বা শক্তি, যা মিলেমিশে মানুষের অন্তরের এক সুষম ভারসাম্য নির্দেশ করে। সেই জন্য দেবী মাহাত্ম্যতে উল্লেখ আছে, শূলাং শূলাদ নিষ্কৃষ্য দদৌত্তস্যই পিনাকধৃক চক্রাং চোদত্তবাং কৃষ্ণা সমুৎপাট্যা চক্রত। অর্থাৎ শিব নিজ ত্রিশূল দেবীকে দিলেন এবং বিষ্ণু নিজের চক্র থেকে এক চক্র উৎপাটন করে তাকে দিলেন। এই শ্লোক অনুসারে দেবীর পরের অস্ত্রটি হল চক্র। ভগবান বিষ্ণু প্রদত্ত সুদর্শন চক্র সৃষ্টির কেন্দ্র হিসেবে দেবীর অবস্থানকে প্রতিফলিত করে, যা তার আঙুলে ঘূর্ণায়মান থেকে বিশ্বচক্রকে ন্যায়ের পথে নিয়ন্ত্রণ করে। এই চক্র ধর্ম, ন্যায় ও অনন্ত সময়ের প্রতীক। এর পরের অস্ত্রের ব্যাপারে আমরা জানতে পারি শঙ্খং চ বরুণ, মানে বরুণদেব প্রদত্ত শঙ্খ, অটল সংকল্প ও অপরাজিত শক্তির প্রতীক, যার ধ্বনি অশুভ শক্তি দূর করতে সক্ষম হয় এবং শঙ্খের ধ্বনিকে সৃষ্টির ধ্বনি বলেও মান্য করা হয়। এর পরের শ্লোক অনুসারে বায়ুদেব প্রদত্ত ধনুকবাণ মানুষের দ্রুত পদক্ষেপ গ্রহণের ক্ষমতা ও মনোযোগ দিয়ে লক্ষ্যে পৌঁছানোর প্রতীক। কারণ শ্লোকটি আমাদের বলছে মারুত দত্তবাংস চাপাং বাণ পূর্ণে তোতে সুধি। এখানে মারুত শব্দের অর্থ বায়ুদেব বা পবনদেব। শ্লোকটির অর্থ বায়ু ধনুক দিলেন, যা পূর্ণ ছিল অসংখ্য বাণে। শাস্ত্রানুসারে মায়ের হাতে এর পরের দুটি অস্ত্রের নাম বজ্র ও ঘণ্টা। ইন্দ্র প্রদত্ত বজ্র হল প্রতীক অদম্য মানসিক শক্তির ও সর্বোচ্চ ক্ষমতার, এবং তার ঐরাবত হাতিমাকে দিয়েছিলেন ঘণ্টা,